প্রথম ম্যাচ ছিল আইএসএল এর এবং মোহামেডান যেভাবে খেললো তাতে পয়েন্ট ডিজার্ভ, কিন্তু যে লাস্টে একটা গোল কনসিড করে যায়। এটাই তো ফুটবল না, আই থিঙ্ক আমরা মানে কোচের সঙ্গে বেশি কথা না, বাট প্রেজেন্টেশনের সময় 2 সেকেন্ড যেটা কথা হলো, ন্যাচুরালি হার কাউকে ভালো লাগে না, বাট হি ওয়াজ হ্যাপি। আমরা মানে যেভাবে খেললাম সেটা আপনারা বলবেন, দর্শকরা বললো, আমার মতে আমাদের টিমটা দারুণ ফুটবল খেলেছে। আই থিঙ্ক 90 মিনিট আমরা ডমিনেট করলাম, লাস্ট 5 মিনিটে একটা গোল হলো। তারাও ভালো ভালো ফরমেশন করেছে, কিন্তু আমার মনে হয় যদি ডিটেল স্ট্যাটিস্টিক্সগুলো আমরা দেখি, আমার মতে পজিশন, অ্যাটাকিং, নাম্বার অফ চান্সেস আমরা সব ক্ষেত্রেই এগিয়ে থাকবো। আরেকটা কথা বললো, আপনি তো ইস্ট বেঙ্গলের সঙ্গেও যুক্ত, সেই দলও আইএসএল খেলছে, মোহামেডানের সঙ্গেও যুক্ত। এই দল যেরকম মোহামেডানের খেলা দেখলে প্রথমবার আইএসএল খেলছে, বেগ কি দেবে ইস্ট বেঙ্গল মোহামেডানের মতন দলকে, কি বলবেন? আমার মনে হয় ওটা আবার দেখুন, এই লেভেলে আমার মতে এখন সব টিম ইকুয়াল, যে কোনো দল যে মিনিটে বের করতে পারে। আমরা ফার্স্ট ম্যাচেও দেখলাম মোহনবাগান 2-0 আপ হয়ে 2-0 ম্যাচ ড্র হলো। সো এটাই ফুটবল। আমার মনে হয় এই বছর সব টিমই খুব ব্যালেন্সড, কোচিং স্টাইল, স্ট্র্যাটেজি, ফরমেশন, আর সেই দিন কোচের ইনস্ট্রাকশন কোন প্লেয়ার কোন টিম বেশি অ্যাডাপ্ট করতে পারে। এখনও মাঠ একটু ভেজা, তো হেভি মানে আমরা দেখলাম একটু পেসটাও স্লো ছিল। আই থিঙ্ক পেস ফাস্ট হলে আমরা আরও বেটার পারফর্ম। একটা বিষয় রাহুলজি, যে 17 নম্বর যে প্লেয়ারটা আজকে মোহামেডানের লোন স্ট্রাইকার ছিল, সেক্ষেত্রে সে কিন্তু সেভাবে দাঁড়াতে পারলো না এবং বেশ কিছু বল ধরাছড়ার মধ্যেও একটু তার ফার্স্ট ম্যাচ, সে তো ইন্ডিয়াতে ফার্স্ট টাইম খেলছে, বাট ও ভালো। ওর যে পার্টনার, আমরা কাদরিকে মিস করলাম। কাদরি আমাদের প্ল্যানের একটা সেন্ট্রাল অংশ ছিল, কিন্তু আমরা খুব শীঘ্রই তার রিপ্লেসমেন্ট আমরা পেয়ে যাব। নুনো রিয়াজকে আমরা তো অফার করে, হ্যাঁ, মোহনবাগান বাজি মেরে নিল, এটাই বলবো। গোল্ডে থাকার জন্য না, টাইম নেওয়ার জন্য না, এটা দেখুন, ওই আমি বলবো যারা এই এজেন্টরা, আমার মনে হয় ওদের ভূমিকা নিয়ে আমাদের ভাবা উচিত। কারণ প্লেয়ারের সঙ্গে তো আমরা ডাইরেক্ট যোগাযোগে থাকি না। ওই দিকে একটা প্লেয়ার থাকে, ওই দিকে মানে বিদেশের দিকে, আর এই দিকে একজন আমাদের ইন্ডিয়ান কোনো ছেলে থাকে। তো তাদেরও একটা রোল, তারাও তো আমাদের থেকে, ইন্ডিয়ান টিম থেকে একটা কিছু তার বিজনেস সার্ভিসেসের জন্যে নেয়। একটা এথিক্স মেনটেন করা উচিত। যাকে এটা তো আজকে ফুটবলের দিন, আজকে ঐতিহাসিক দিন। মোহামেডানকে আমি সব মোহামেডান সাপোর্টার ফ্যানদের বলবো আমরা হেরেছি, কিন্তু আমরা দারুণ মোহামেডান লাইক ফুটবল খেলেছি। আপনারা প্রাউড হন, আজকের দিন শুভ দিন। আমরা আপনাদের টিম আজকে আইএসএল, এই দিনটা কিন্তু সবাই মনে রাখবে যে ফার্স্ট টাইম আইএসএল আজকে 16ই অগস্ট, আমরা 16ই সেপ্টেম্বর আমরা কেবিকে ময়দানে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে খেললাম। এই দিনটা ইস্ট হয়ে গেছে। যা ফুটবল খেললো আগের প্রজন্ম, আই এম শিওর উইল বি প্রাউড অফ দিস নিউ জেনারেশন। রাহুলদা, আইএসএলে তো একবার ইস্ট বেঙ্গল মোহামেডান খেলা হবে, 2টো ম্যাচ, সেই 90 মিনিট আপনি কী করবেন? কার সাপোর্টার? খেলা দেখবো, ফুটবলের সাপোর্টে থাকবো। আর দেখুন, দিল দিমাগ আর ইমোশন কা রিশ্তা হ্যায়, হর জায়গা ইমোশন হ্যায়। আপনারাও তো অনেক টিমকে সাপোর্ট করেন, কিন্তু আপনি একটা টিমের ফ্যান, সেটা আমি আজীবন থাকবো। আমি ফুটবলের, যখন আমরা সাংবাদিকতা করি তখন সেটা ভুলে যেতেই হয়। তো আমার এটা একটা জব, ওটা একটা আবেগ, এর মধ্যেই থাকবো। রাহুলদা, হকি লিগের সাচি দল খেলে, সেখানে আমরা শুনছিলাম ওটা ইস্ট বেঙ্গল সাচিও হতে পারে। না, আমরা তো ইস্ট বেঙ্গল টিমের অলরেডি স্পন্সর, কিন্তু ইন্ডিয়ান হকি লিগ যেটা ফ্র্যাঞ্চাইজ সিস্টেমে কর্পোরেট লিগ হবে, সেখানে তো ইস্ট বেঙ্গলের মানে ইস্ট বেঙ্গল বা সাচি ইস্ট বেঙ্গল এরকম কোনো নাম হতে পারে না। ইস্ট বেঙ্গল ওখানে থাকতে পারে না, বিকজ এটা একটা কর্পোরেট লিগ স্ট্রাকচার।
যেমন আইএসএলেও ইনিশিয়ালি নতুন নতুন টিমকেই ও বলেছিল, বাট কিন্তু এটা তো এখন ফার্স্ট সিজন না, আবার সিজন স্টার্ট হলো আইএসএল। এবার আইএসএলে আমাদের রাঁচির আর বেঙ্গল টাইগার্সের টিম থাকবে, যেটা আমাদের বিপিএলেও টিম ছিল। তো হকি লিগ খুব ভালো, আর আমরা আজকে হকির খুব ভালো দিন। আমরা ইন্ডিয়া কোরিয়াকে ফাইনালি বোধহয় 4-1 জিতলো, আর আমরা ফাইনালে উঠছি চ্যাম্পিয়ন্স লিগে। আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপে এর আগে আমরা ব্যাক টু ব্যাক ব্রঞ্জ নিয়েছি। সো ইটস এ গ্রেট টাইম ফর ইন্ডিয়ান হকি, আর আমার মনে হয় পুরো ইন্ডিয়ান স্পোর্টসের জন্য একটা ভালো সময়। We have even acquired 2 back-to-back bronze in Olympic as well. সেটাই তো বলছি, ওটাও একটা বড় দিন এখন। মানে আমাদের কত এক সময় আমরা রাজা ছিলাম, দেন উই হ্যাড আ ব্যাড ফেজ, এখন উই আর রিভাইভিং ব্যাক। সো এখন ইন্ডিয়ার ভালো টাইম, আমরা স্পোর্টস ওয়াচিং নেশন থেকে একটা স্পোর্টস খেলার নেশনে কনভার্ট হচ্ছি। ইয়াং জেনারেশন ভালো লাইফস্টাইল লিড করতে চায়, ইভেন বড়রাও। আর স্পোর্টস একটা খুব ইজি মাধ্যম, যেখান দিয়ে আপনি একটা অনেস্ট আর ভালো লাইফস্টাইল লিড করতে পারেন। আর স্পোর্টস সবাইকে ইকুয়াল করে, সবাই এই দেশ ওই দেশ সবাই আজকে এই জার্সি পরে খেলছিল, সেটা নর্থ ইস্টের জার্সি হোক না মোহামেডানের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জার্সি হোক। এটাই মজা, এই ইমোশন। হার জিত লাগা रहता है, সেটা তো 90 মিনিটে শেষ। টুমরো ইজ অ্যানাদার ডে। আই এম শিওর আমাদের টিম ভালো পারফর্ম করবে, অ্যান্ড অল দ্য বেস্ট টু অল দি আদার টিমস। অ্যান্ড আমার একটা স্বপ্ন আমি দেখতে চাই যে টপ 4-এ যেন আইএসএলে আমাদের বেঙ্গলের 3টে টিমই যেন টপ 4-এ থাকে। এই স্বপ্নটা আপনারাও দেখুন, যারা ফুটবল প্রেমী, যারা স্পোর্টস প্রেমী দর্শকরাও দেখুক, সেটা একটা বাঙালির স্বপ্ন পূরণ হবে। সো উইশ দেম অল দ্য বেস্ট অ্যাজ ওয়েল।